মাধ্যমিকে কম নাম্বার থাকলে বা সায়েন্সের সাবজেক্টগুলোতে কম নাম্বার থাকলে কি পলিটেকনিক পড়াতে সমস্যা হতে পারে? পলিটেকনিক পড়তে গেলে মাধ্যমিকের নাম্বার বা উচ্চ মাধ্যমিকের নাম্বার কি খুব গুরুত্বপূর্ণ? এবং পলিটেকনিক পড়াতে সায়েন্সের সাবজেক্টগুলোতে যে স্কোর তুমি করেছো বা কোনো সাবজেক্টে যদি তোমার ব্যাকও থেকে থাকে 12 এর টপ 5 এ ফিজিক্স, কেমিস্ট্রি বা ম্যাথ, তাহলে কি তুমি পলিটেকনিক পড়তে পারবে না? এই সমস্ত প্রশ্ন কিন্তু ছাত্রছাত্রীদের এবং গার্ডিয়ানদের মাথায় থাকে। বিশেষ করে অঙ্কে মার্কসটা খারাপ, ভৌত বিজ্ঞানে হয়তো একটু কম নাম্বার এসছে, বা ওভারঅল দেখা গেছে তারা 30 to 35% মার্কস পেয়েছে, কিংবা কিছু ছাত্রছাত্রীরা 40 to 50%। তাদের মনের মধ্যে প্রশ্ন থাকে, তাহলে কি আমি পলিটেকনিক পড়তে পারবো না? সেই নিয়ে আজকের এই ভিডিও। মার্কস কম বা বেশি সেই রিলেটেড সমস্ত কিছু নিয়ে কথা বলবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আর চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নিও, কারণ পলিটেকনিক সমস্ত আপডেট এবং ইনফরমেশন আমি তোমাদের মধ্যে নিয়ে আসি। তাই দেরি না করে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পরবর্তী আপডেট কিন্তু তোমরা এই চ্যানেল থেকে পেতে থাকবে। তো বেসিক্যালি তোমরা যারা পলিটেকনিকে আসতে চলেছো বা আপনারা যে সমস্ত গার্ডিয়ানরা নিজেদের ছেলে মেয়েদের পলিটেকনিকে ভর্তি করাতে চাইছেন, তাদের সর্বপ্রথম একটা জিনিস মাথায় রাখতে হবে, পলিটেকনিক পড়ার জন্য রাজ্য কারিগরি ভবন কোনো মার্কস ক্রাইটেরিয়া রাখেনি, অর্থাৎ মাধ্যমিক পাশ করলেই কিন্তু তারা এলিজেবল। তো সেই ক্ষেত্রে আপনাদের এটা অবশ্যই মাথায় রাখতে হবে, রাজ্য পলিটেকনিক কাউন্সিল অর্থাৎ স্টেট কাউন্সিল যেহেতু কোনো রকম মার্কস ক্রাইটেরিয়া রাখেনি, তার মানে কিন্তু সমস্ত ছাত্রছাত্রীরা পলিটেকনিক পড়ার যোগ্য যারা মাধ্যমিক পাশ করেছে। কিন্তু পলিটেকনিক পুরো পড়াটাই কিন্তু হয়ে থাকে ইংলিশে, এবং সেখানে কিন্তু যে বিষয়গুলো থাকে অঙ্ক এবং সায়েন্স বেসিক। তো সেই অঙ্ক এবং সায়েন্স বেসিক পড়াশোনাতে ছাত্রছাত্রীদের মনের মধ্যে উতাবলা একটা ব্যাপার থাকে যে আমি কি এই অঙ্ক এবং ভৌত বিজ্ঞান সায়েন্স রিলেটেড পড়াশোনাটা করতে পারবো, যেহেতু আমার মাধ্যমিকে মার্কস কম, বা অনেকে বেশি পেয়েও এই চিন্তার মধ্যে থাকে। সেই রিলেটেড পড়াশোনা তুমি করতে পারবে বলেই এরকম সিলেবাস বানানো, এবং এই সিলেবাস বানানো হয়েছে এক্সপার্টাইজ ফ্যাকাল্টি টিম এবং কোর কাউন্সিলিং কমিটিকে নিয়ে, যাতে তোমরা পড়তে পারো। সেই ক্ষেত্রেই এই কমিটি বানানো বা এই সিলেবাস এই কমিটি তৈরি করেছে। সেই ক্ষেত্রে তোমাদের অবশ্যই জানাই, তুমি যদি একটু অ্যাক্টিভলি পার্টিসিপেট করো, সমস্ত সাবজেক্টগুলোকে পড়ো এবং রেগুলার ক্লাস করো নতুন ভাবে নতুন করে, তাহলে কিন্তু তুমি অবশ্যই এই যে সমস্ত সাবজেক্টে পাস করতে পারবে এবং এগুলো পড়তে পারবে। এই যে সায়েন্স বা এই যে ম্যাথামেটিক্স বা এই যে সাবজেক্টগুলোর যে মেধা বা মেরিট থাকে, সেটা কিন্তু খুব হাই নয় রকেট সায়েন্স, আবার খুব লো নয়। সেই জন্য পড়াশোনা করতে হয় এবং এফোর্ট দিলে তুমি অবশ্যই পারবে পলিটেকনিক পড়তে। এবং এখানে তোমার অঙ্কতে কম নাম্বার মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি বা ম্যাথামেটিক্স কোনো একটা সাবজেক্টে ব্যাক পেয়েছো সায়েন্স নিয়ে পড়ে, সেই কোনো জিনিস ম্যাটার করবে না। তোমাকে নতুন করে পড়তে হবে এবং নতুন করে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে। অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা আর্টস ব্যাকগ্রাউন্ড বা মাধ্যমিকে কম নাম্বার পেয়ে পলিটেকনিক খুব ভালোভাবে পড়ে রাজ্যের নামকরা কোম্পানি থেকে শুরু করে দেশের তথা বিদেশের এমএনসি কোম্পানিগুলোতে রয়েছে, ভালো জায়গায় রয়েছে। আবার অনেকে রয়েছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পড়েও কিন্তু পলিটেকনিক না পড়ে তারা কিন্তু কিছু করতে পারেনি। মেন জায়গা পলিটেকনিকের প্রতিটা সেমিস্টারে তোমাকে পড়তে হবে, মন দিয়ে পড়তে হবে, প্রতিটা সাবজেক্ট পড়তে হবে, তাহলেই কিন্তু তুমি ভালো মার্কস পাবে। এবং সেই ভালো মার্কস কিন্তু তোমাকে যে নলেজ দেবে, সেই নলেজের বেসিসেই কিন্তু তুমি চাকরি পাবে বা নিজের যে জীবিকা নির্বাহ করবে অ্যাজ এ ইঞ্জিনিয়ার। তো সেই ক্ষেত্রে নিজের পলিটেকনিকের সেমিস্টার পড়াটা কিন্তু গুরুত্বপূর্ণ। আগে তুমি কত নাম্বার পেয়েছো, কোন সাবজেক্টে কি পেয়েছো, সেটাকে ভুলে গিয়ে পলিটেকনিকে ভর্তি হলে বা পলিটেকনিক পড়লে অবশ্যই এই পার্টগুলোকে মন দিয়ে দেখবে, তাহলেই কিন্তু তোমার রেজাল্ট ভালো হবে। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, পলিটেকনিক জেক্সপো বুকলেটের সমস্ত আপডেট পেতে থাকো। কোনো রকম কোয়েরি, কোনো রকম টপিকে ভিডিও লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও। সরাসরি আমার সাথে কথা বলতে ইনস্টাগ্রামে আমাকে ফলো করো। ধন্যবাদ। ভিডিওটিতে একটি লাইক করে দিও, তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে তোমাদের জন্য ভিডিও বানাতে। ধন্যবাদ।